আসলে 2016 সাল থেকে আমাদের গ্রাম বাংলার গোলাম গ্রুপটা প্রতিষ্ঠিত করেছি আমি। আলহামদুলিল্লাহ আমি করে দিয়েছি, কিন্তু যে ভাইগুলা অতীতে অনেক ভাই ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আরো আসবে। তো সকলের প্রচেষ্টায় আজকে অনলাইন গ্রুপটা এখনো টিকে আছে, আলহামদুলিল্লাহ। সেটা শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে। কিছু ভাইয়ের কারণেই টিকে আছে, নাহলে টিকে থাকতো না। তো চলতে গেলে অনেক সময় অনেক রাগারাগি, মন খারাপ, অনেক কিছু হয়, কিন্তু সবকিছুকে ছাড় দিয়ে যে মানুষটা সামনে এসে মুখে টেনে দেবে, সে হচ্ছে প্রকৃত বন্ধু আমি মনে করি। আমি পিছনে অনেক কিছু এই গুরুদের জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে, তারপরে হাল ছাড়েনি। যাক আলহামদুলিল্লাহ এখনো সে অবস্থায় আছি। তো যাক, পিছনে কোনো কথা বলতে চাই না। তো এখন বর্তমানে আজকে যে কাশিমপুরের অনুষ্ঠানটা হয়েছে, আসলে এটা আমরা অনেক আরো বিগ আকারে চেয়েছিলাম, কারণ মনোরম একটা পরিবেশের অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমরা আশা ছিল যে বাংলাদেশের সবাই বিভিন্ন জেলা থেকে হবে, হয়তো ব্যস্ততার কারণে ধরেন বর্তমানে আমাদের ভাড়ার বাজারটা একটু চাপ, সেই কারণে ধরেন আবার কেউ নিজের ব্যক্তিগত কারণে আসে নাই, মানে ইচ্ছা করে আসে নাই। তো যেভাবে হোক আসে নাই, তারপরে আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা দূরে ঠেলে দিব না, তাদেরকে ভালোবাসি। গ্রাম বাংলার অনলাইন গ্রুপ যারা আছে তারা আমাদেরকে কখনোই শিক্ষা দেয় নাই, দেবে ইনশাআল্লাহ। তবে আমি অনুরোধ জানাই, আপনারা যারা আছেন, আজকে কিন্তু আমাদের একটা কমিটি ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত আমরা সময় স্বল্পতার কারণে সেটা পারতেছি না। তবে কমিটি থেকে বুঝবার করতে পারতেছি না, তবে কমিটির বিষয়ে কিছু কথা বলবো, কারণ শেষ মুহূর্তে আমরা এখানে আসছি কেন, গ্রুপের বিষয়ে কিছু কথা বললাম, খাওয়ার জন্য আসি নাই, মানে নাচ গান করার জন্য আসি নাই, সবকিছু চলে গ্রুপ নিয়ে কিছু কথা বলবো, সবাই একসাথে হবে সেই জন্য। তো কমিটি থেকে হলে হয়তো এখন হয়তো আমরা গ্রুপের সেটা সিদ্ধান্ত নিব। তবে কমিটিতে এই সমস্ত ব্যক্তিরা এখন থাকবে, চান্স পাবে যারা আজকের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন, যারা ছিলেন, তবে যারা অতীতে ছিলেন, যদি তার তৎপরতা গ্রুপের অ্যাক্টিভিটিটা দেখি, তখন সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আগে যারা বক্তব্য নিয়ে নিষ্ক্রিয় আছেন, তারা কেউ আর এই কমিটিতে চান্স পাবে না। তাদের সবাইকে আমরা আগের অবস্থানে ফিরিয়ে দিয়ে মুখর করে কমিটি গঠন করবো, যারা গ্রুপ অ্যাক্টিভ তাদেরকে নিয়ে। তবে রিসেন্টলি এটা আমরা গ্রুপে আলাপ আলোচনা করবো। এই হচ্ছে কমিটির সিদ্ধান্ত। সেগুলো হচ্ছে আমরা খাদ্য আসলে বেশি ভাই একটা প্রস্তাব উত্থাপন করেছেন। তবে হোয়াটসঅ্যাপের আসার বিষয়টা কিন্তু আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে হয়েছিল। আমরা কিন্তু নিজে থেকে কারোর উপর কিছু চাপিয়ে দিইনি, আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন, বলছেন যদি ভালো হয় করেন। এখন আপনারাই সে আবার বলতেছেন টেলিগ্রামটা আমাদের ভালো ছিল, তাহলে আপনাদের কথা বিবেচনা করেই তো আমরা সেই সিদ্ধান্ত নিতে হবে। এখন যে আপনারা টেলিগ্রাম চান, সবাই কিনে নেন। আচ্ছা, যদি টেলিগ্রাম চান, টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আমরা বন্ধ করে দিই নাই, আমাদের টেলিগ্রাম গ্রুপটা প্রচলিত আছে। আমরা হোয়াটসঅ্যাপে তাহলে নিষ্ক্রিয় হয়তো আড্ডা করে দিই, হোয়াটসঅ্যাপে গ্রুপটা থাকবে না, আমরা টেলিগ্রামে প্রচলিত ভাবে আর চালাবো। কারণ আপনাদের যেটা চাইবে, আপনারা যেটা ভালো মনে করেন, সেটাই তোমরা করতে হবে। আপনাদের কথার বাইরে তোমরা যেতে পারবে না, কারণ আপনারা তো গ্রাম বাংলার ভালো চান, সেই লক্ষ্যে কাজ করতে চান। অসংখ্য ধন্যবাদ। আমরা টেলিগ্রামটা আবার অ্যাক্টিভ হবে সবাই। তো আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি দেখেছি, আমি কিন্তু কাশিমপুরে আছি বিগত সম্ভবত 23 থেকে 24 তারিখ, আজকে 3 দিন। তো কাশিমপুরবাসী, কোনাবাড়িবাসী যে পরিমাণ অনুষ্ঠানটা করার জন্য কাজ করেছে, সাপোর্ট দিয়েছে, এবং তার সব দিকে সর্বশেষ অনুষ্ঠানটা সফল করতে পেরেছে। আমি কারোর নাম দিয়ে এককভাবে কাউকে হাইলাইট করতে চাই না, এটার অবদান কোনাবাড়ি, কাশিমপুর সবাই, এবং আমাদের গুরুজন, বিশেষ করে সিরিয়া ব্যক্তি যারা, তাদের সকলের অবদান আছে। হয়তো নিজে সরাসরি আইসার করতে পারেনি, কিন্তু মোবাইলে গ্রুপ করে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। তাহলে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। তবে বিশেষ করে একটা কথাই বলবো, যে পরিমাণ কষ্ট করেছে আমাদের ফারুক ভাই, সেটা আমি নিজে এসে দেখেছি। ফারুক ভাই, মনির ভাই, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, যে আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য। তবে আমাদের আশা ছিল 150 থেকে 200 লোকের অ্যারেঞ্জমেন্ট, এখানে হয়তো এরকম একটা অনুষ্ঠান হবে,
হয়তো ব্যস্ততার কারণে সেটা আমরা করতে পারি নাই, তারপরেও অনুষ্ঠানটা সুন্দর হয়েছে, সফল এবং সার্থক হয়েছে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা বলবো যে ভাই, অনেক একদিন আছেন, বিশেষ করে ইউনিট প্রধানরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আসলে একটা মানুষ যদি সম্মানের জায়গায় যাইতে কিন্তু অনেক সময় লাগে। সম্মানের জায়গা থেকে পরে যেতে 1 মিনিট লাগে, 1 মিনিট হলে সম্মানটা তার চলে যায়। কিন্তু এই জায়গাটা নতুন করতে আমার 5 বছর লাগছে। কিছু লোক আছে এখানে 5 বছরের সম্মানটা ফিরে পেয়েছে। তবে অনুরোধ জানাবেন, আসলে গ্রুপ কিছু না, জাস্ট নাথিং। আপনি এখন আছেন মোবাইলে একটা আনুষ্ঠান করে দিলে আর গ্রুপ নেই, কিন্তু যে সম্মানটা এটা কিন্তু সহজে যাবে না, সহজে যাবে না যদি আপনি সেই অ্যাক্টিভিটি না দেখেন। তো আমি অনুরোধ জানাবো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমরা মিলেমিশে থাকবো। আর আজকে কাশিমপুরে যে অনুষ্ঠানটা আমাদের হয়েছে, আশা করি এটা নিয়ে আমরা এখান থেকে যাওয়ার পরে কোনো আলাদা আলোচনা নেই, যে আর যা কিছু বলার এখানে বলে যাবে, কোনো মন্তব্য নয়। যদি কোনো মন্তব্য থাকে এখানে বলে যাবে, পিছনে কোনো কথা বলবে কোনো বক্তব্য নেই। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, খারাপ হলে মনে করবেন, ভালো হলে ফোন করে দেবেন। এই ব্যক্তিকে রিসিভের থেকে পারিবেন, এই অনুষ্ঠানের সব শেষ করে দিলাম। আমরা আগামী বছর কোথায় হবে কি হবে সেটা আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দিই। হয়তো খাগড়াছড়ি একটা প্ল্যানিং আছে, অতীত থেকেই আমরা ইনশাল্লাহ যে কোনো সময়